গরমে জলের সমস্যা, পুরুলিয়া শহরে ফেরি হচ্ছে জল। পুরসভার পরিশ্রুত জলই ভরসা বাসিন্দাদের। গরমে ঠেলা গাড়ি করে জল ফেরি। একটা সময় ভিস্তিতে করে জল ফেরি করা হতো, এখন সেই ছবি বদলেছে। পুরুলিয়া সুখা জেলা, গরমে বাড়ছে জল কষ্ট। এই অবস্থায় রাস্তায় নেমে পড়েছেন জলের ফেরিওয়ালারা। হোটেল দোকান থেকে বাড়ি বাড়ি জল ফেরি করছেন। প্রায় 50 জন জল বিক্রেতা এখন প্রতিদিন জল ফেরি করছেন পুরুলিয়া শহরে। পুরসভার ট্যাঙ্ক থেকে টিনের ড্রামে জল ভরেন। সকাল সকাল ভ্যানে জল ভর্তি, টিন চাপিয়ে ফেরি শুরু। এক টিন জল 5 থেকে 6 টাকা। জলের চাহিদা ভালো, বিক্রি ভালো, যত গরম পড়বে তত জল লাগবে। কোথায় বিক্রি করেন? বাড়িতে, দোকানে নাকি? বাড়িতে, দোকানে। গরম পড়লে ব্যবসা ভালো চলে, এই সারাদিন জলেই চালায়। হ্যাঁ, এই সময় জলের চাহিদা বেশি, এখন রোদের কাল তো সেই জন্য আপনাদের জলের কাজটা একটু বেশি হয়। বিক্রি ভালো? হ্যাঁ, বিক্রি ভালো, মানে ছেড়া বিক্রি করেন এখানে? এই দোকানে। পুরুলিয়া পুরসভার পরিশ্রুত জল, সেই জলই পুরো এলাকার বাসিন্দাদের বড় ভরসা। মিউনিসিপ্যালিটি এখন পরিশুদ্ধ জল দিচ্ছে এবং ভালো জল দিচ্ছে, তাতে পাবলিকেরও সুবিধা হচ্ছে। পুরুলিয়ার বাসি উপকৃত হচ্ছে। ধরুন আমরা যে সস্তায় খাবার বিকছি, এই জলটা চলছে বলে আমরা ব্যবসা করছি। এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, আমরা 20 টাকায় ভাত বিকছি, ধরুন লোককে বাইরের দোকান হয়ে গেলে 50 টাকা 40 টাকা ভাত খেতে হবে। আমরা জলটা পাচ্ছি বলে ধরুন দোকানে ব্যবসা করতে পারছি। তাদের চাহিদা মানে এই সময়টা বিক্রি করে তাদের উপার্জনটা বেশি হয়, চাহিদাটা বেশি থাকে। বিভিন্ন জায়গায় হোটেল থেকে শুরু করে খাবার দোকানে জলের চাহিদা বেশি থাকে। সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি এরা জল নিয়ে যায়। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে চরম গরমে কিছুটা রেহাই। আজ পশ্চিমাঞ্চলের জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উপকূলীয় জেলাগুলিতেও রয়েছে। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, তাহলে কিছুটা পূর্বাভাসের খবর পাওয়া যাচ্ছে যে হাওয়া অফিসের তরফ থেকে যে বৃষ্টি হবে, আর কি বলছে হাওয়া অফিস? দেখো, চরম গরম যেটা ছিল, তাপমাত্রা অনেকটাই বেড়েছিল এবং সেই তাপমাত্রা খুব একটা বাড়বে না। অর্থাৎ কলকাতায় 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। কিন্তু তাপমাত্রা না বাড়লেও একটা জলীয় বাষ্প ঢুকছে, একটা তার রয়েছে, সেই তার প্রাণেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার ফলে একটা আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে তার মধ্যে স্বস্তির খবর যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে যেমন আজ বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইতে পারে। আর ঠিক সেভাবেই পশ্চিমের জেলাগুলিতেও আগামীকাল বেশ কয়েক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলাতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। তবে এই বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে রবিবারের পর, অর্থাৎ আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার হতে পারে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। বেশ, একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। মঙ্গলবার দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রবিবারও দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আর একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখতেই হচ্ছে। উত্তরবঙ্গে আগামী 5 দিনে আবহাওয়ার পরিবর্তন নয়, এমনটাই বলছে আবহাওয়া অফিস। আর কি বলছে পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, উত্তরবঙ্গে তাহলে আগামী 5 দিন আবহাওয়ার কোনো রকম পরিবর্তন কি হবে না? কি এখন পরিস্থিতি রয়েছে, কি বলছে আবহাওয়া অফিস? একেবারে দেখো, গত কয়েকদিন ধরে যে আবহাওয়া রয়েছে, পাহাড় সমতল সর্বত্র কিন্তু একদিকে যখন পারদ হচ্ছে, হালকা মেঘ থাকছে এবং কুয়াশা থাকছে পাহাড়ের দিক ভোরের দিকে, কিন্তু বেলা বাড়লে পাহাড়ের কিন্তু তাপমাত্রা যথেষ্ট বাড়ছে। অর্থাৎ দার্জিলিং এ আজ সর্বনিম্ন তাপমাত্রা সকালে কিন্তু রয়েছে 13 ডিগ্রির কাছাকাছি। কালিম্পং সেখানে কিন্তু 14 থেকে 15 ডিগ্রি। আর সমতলের জেলাগুলোতে সেখানে কিন্তু যথেষ্ট পারদ হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা সমতলের জেলাগুলোতে 36 থেকে 37 ডিগ্রি ছুটে পড়ে। আর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 20 থেকে 23 ডিগ্রির আশপাশে। অর্থাৎ এই চৈত্রের গরমে কিন্তু পড়ছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলা এবং আগামী কয়েকদিন কিন্তু এমনই আবহাওয়া থাকবে, তেমনটাই জানাতে হওয়া। বেশ বেশ, একেবারে ধন্যবাদ পার্থ।
আর এবার একটু দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বিষ্ণুপুর এই জেলাগুলোর খবর একটু নজর রাখবো, কারণ গুমোট গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ। তাপমাত্রা কিছুটা কমলেও মিলছে না কোনো রকম স্বস্তি। বাঁকুড়াতে 38.3 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। চড়া রোদ আর চড়া রোদে নাজেহাল জেলাবাসী। এর পাশাপাশি পুরুলিয়ার দিকেও নজর রাখবো। চরম গরমে কিছুটা রেহাই। প্রাথমিক স্কুলের মর্নিং ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের। 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত সকালেই ক্লাস নেওয়া হবে, আর এর ফলে খুশি পড়ুয়া, শিক্ষক, অভিভাবকরা। আসছি পরবর্তী খবরে। খালের ওপর বাঁশের সাঁকো প্রতিদিন পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে। ঝাড়গ্রামে খালপাড়ের বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ। তারা চান পাকা ব্রিজ করে দিক প্রশাসন। এটা পুতরঙ্গি খাল। এই খাল পারাপারে বড় ভরসা বাঁশের সাঁকো। প্রতিদিন সেই সাঁকো পেরোতে হয় ঝুঁকি নিয়ে। অসুবিধায় আছি 10 বছর ধরে, আর এই বাঁশের ব্রিজ দিয়ে যাতায়াত করছে, আবার বন্যা হলে এক্ষুনি ভেঙে যাবে। এইভাবে যে ব্রিজটা কমপ্লিট হয় সেইভাবে ব্যবস্থা করুন। ঝাড়গ্রাম ব্লকের ছোট চাঁদবিলা, এখান দিয়ে বয়ে গিয়েছে পুতরঙ্গি খাল। এই খালের ওপর রয়েছে বাঁশের সাঁকো। আশপাশের প্রায় 25টি গ্রামের বাসিন্দাদের বড় ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। স্থানীয়দের দাবি, বর্ষার সময় দুর্ভোগ বাড়ে, জলের তোড়ে ভেসে যায় সাঁকো। তখন এ পথে যাতায়াত বন্ধ। এই খালের ওপর পাকা ব্রিজের দাবি দীর্ঘদিনের। অনেকবার আসে, বাবুরা দেখাশোনা করে আবার ফিরে যায়, কোনো ইয়ে হয় না। আজ পর্যন্ত কিছু হয়নি, যোগাযোগ একদম বিচ্ছিন্ন, একদম টোটালি বন্ধ। এই স্কুল চালাতে, মিড ডে মিল আসা, বাজার যাওয়া, যাতায়াত করা, বন্যার সময় তো আমরা মানে যথেষ্ট রিস্ক নিয়ে আসি। তারপরে এটা হচ্ছে হাতিপ্রবণ এলাকা, যোগাযোগ ব্যবস্থাটা ওই ব্রিজটার জন্য আমাদের খুব অসুবিধা। ঝাড়গ্রাম জেলা পরিষদের দাবি, পুতরঙ্গি খালের ওপর সেতু তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 1,24,00,000 টাকা। বরাদ্দ হয়েছে, কিন্তু কাজ শুরু হয়নি। পুতরঙ্গি খালের উপরে ব্রিজটা অবশ্যই দরকার। আর আমরা যে অ্যামাউন্টটা ধরেছি 1,24,00,000, যাতে মানুষ সুস্থভাবে যাতায়াত করতে পারে। সেখানে অনেকগুলো গ্রাম আছে আমরা জানি, আর আগের বছরও এই দাবিটা ছিল। যাই হোক, অনেকগুলো কারণবশত আমরা সেটা করে উঠতে পারিনি। এই বছর হবে বলে আমি আশা রাখি। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। সর্বোচ্চ দাম ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ কলকাতায়। 68টি দোকান চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। তাদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে নবান্ন। একই কায়দায় জেলায় জেলায় নজরদারির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের। প্রেশার থেকে সুগার, ক্যান্সার থেকে হাঁপানি, প্রতিদিনই ওষুধ মাস্ট। এরকমই বিভিন্ন ওষুধ বিক্রি হচ্ছিল বেশি দামে। ম্যাক্সিমাম রিটেল প্রাইস অর্থাৎ এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি। চাঞ্চল্যকর এই অভিযোগ পেয়ে নজরদারির নির্দেশ দেয় নবান্ন। কলকাতা জুড়ে অভিযানে নামে স্বাস্থ্য দফতর। গত মার্চ মাসে চলে অভিযান। কলকাতার বিভিন্ন জায়গায় 68টি দোকান চিহ্নিত করা হয়েছে। এই সব দোকানে এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি হচ্ছিল। স্বরাষ্ট্র দপ্তরের কাছে এ নিয়ে রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য ভবন। গত মার্চ মাস জুড়ে লাগাতার অভিযান চালানোর পর এই 68 দোকানকে চিহ্নিত করেছে রাজ্য, এবং তারপরেই তাদেরকে সতর্ক করা হয়েছে। তবে আগামী দিনে এই 68 দোকানের লাইসেন্স বাতিলের পথেও হাঁটতে পারে রাজ্য সরকার। জাল ওষুধের রমরমা কারবার নিয়ে তোলপাড় রাজ্য। এরই মাঝে বেশি দামে ওষুধ বিক্রির তথ্য এর জল গড়িয়েছে দিল্লিতেও। ওষুধের দাম ঠিক করে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। স্বাস্থ্য মন্ত্রকের এই সংস্থাকে কলকাতার 68 দোকানের রিপোর্ট পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর। 68 দোকানের মধ্যে সবচেয়ে বেশি দোকান কলকাতার 6 জায়গায়।
রাসবিহারী, ভবানীপুর, বেলগাছিয়া, শ্যামবাজার, শিয়ালদা এবং টালিগঞ্জে এমআরপির থেকেও বেশি দামে ওষুধ বিক্রি। এই জালিয়াতির জাল কি বিভিন্ন জেলাতেও ছড়িয়েছে? এটা স্বাস্থ্য দপ্তরকে দেখতে বলেছে স্বরাষ্ট্র দপ্তর। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ওষুধের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণের। একাধিক জীবনদায়ী ওষুধের দাম মহার্ঘ, আর নিত্য প্রয়োজনীয় ওষুধের দামও বাড়িয়েছে কেন্দ্র। মোদী সরকারকে কড়া আক্রমণ মমতার, বর্ধিত দাম প্রত্যাহারের আবেদন। সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে। আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলাবাজি বন্ধ করবে? ইলেকশনের সময় বড় বড় কথা, আর ইলেকশন হয়ে গেলে তখন সব উইথড্র করে নাও। কেন জিএসটিতে মেডিক্লেমে জিএসটি দিতে হবে? কোথায় যাবে সাধারণ মানুষ, গরিব মানুষ? লেট দ্য গুড সেন্স মাস্ট প্রিভেল। উই ক্যানট অ্যাকসেপ্ট দ্য প্রাইস হাইক অফ মেডিসিন অ্যান্ড জিএসটি ফর মেডিক্লেম। উই ক্যানট অ্যাকসেপ্ট। সবই যদি বেড়ে যায়, সরকারটা তো পড়ে যায়। এদিকটা নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। তবে শুধু ওষুধের দাম কমানোর আর্জি নয়, এবার পথে নেমে প্রতিবাদে তৃণমূল। এটা কি ঠিক যে ইজ ইট ফর ওয়ান সেকশন অফ পিপল যারা কোটিত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে, এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে? আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইথড্র করার জন্য অনুরোধ করছি। আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টে থেকে 5টা 1 ঘন্টা প্রতি ব্লকে ব্লকে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য? এই দাবিতে আমাদের এলাকায় এলাকায় মিছিল মিটিং হবে।